a field, একটা নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি তাকে একটা ফিল্ড বলা হবে তখন if it is commutative, যদি সে কমিউটেটিভ হয়, and each non-zero element is a unit, এবং সেই রিং এর প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট একটা ইউনিট হবে। তাহলে একটা রিং নন ট্রিভিয়াল বলতে সেই রিং এর মধ্যে অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট অবশ্যই থাকবে উইথ ইউনিটি। এটার মানে ওই রিং এর মধ্যে গুণের সাপেক্ষে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এক্সিস্ট করবে। তো সেই রকম একটা রিংকে আমরা একটা ফিল্ড বলবো যদি সে কমিউটেটিভ হয়। কমিউটেটিভ হওয়া মানে গুণের সাপেক্ষে কমিউটেটিভ হওয়া, এবং সেই রিং এর প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট একটা ইউনিট হবে। দেখো, এবার রিং ফর্ম করার জন্য আমরা দেখেছিলাম যে দুটি বাইনারি অপারেশন অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন তার সাপেক্ষে একবার অ্যাবেলিয়ান গ্রুপ হয়েছিল মানে যোগের সাপেক্ষে, আর ডট বা গুণের সাপেক্ষে সেমি গ্রুপ ফর্ম করেছিল এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তো রিং এর কন্ডিশনস গুলোকে আমরা আগে পরপর লিখে নিই। Therefore, a non-empty set F নাম দিচ্ছি forms a field একটা ফিল্ড ফর্ম করবে with respect to two binary compositions একটা হচ্ছে অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন। কখন? দেখো, রিং হওয়ার যে প্রথম পাঁচটা কন্ডিশন সেটা হচ্ছে এই এফ সেট যোগের সাপেক্ষে একটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করবে। তো সেই পাঁচটা কন্ডিশন আমরা আগে লিখে নিচ্ছি। তাহলে এক নম্বর কন্ডিশনটা হচ্ছে গ্রুপ ফর্ম করতে হলে প্রথমে যোগের সাপেক্ষে ক্লোজড হতে হবে, মানে ক্লোজার প্রপার্টি, মানে ফিল্ডের দুটি এলিমেন্টের যোগফল ফিল্ডের মধ্যে থাকতে হবে। For all AB belongs to A। দু নম্বরটা ছিল অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, মানে A প্লাস B প্লাস C এটা করে আমরা যা পাবো, আর A প্লাস B প্লাস C এই যোগফলটা করেও আমরা সে একই মান পাবো। For all ABC belongs to F। তিন নম্বরটা ছিল যোগের সাপেক্ষে আইডেন্টিটি। There exists an element এবার যোগের সাপেক্ষে আইডেন্টিটি সেটাকে আমরা বলেছিলাম জিরো এলিমেন্ট। যেটাকে আমরা প্রকাশ করি denoted by 0 capital O। in F such that, এবার যোগের সাপেক্ষে আইডেন্টিটি যেহেতু, তাহলে A প্লাস 0 এটার সমান A হবে for all A in F। চার নম্বরটা কি? যোগের সাপেক্ষে ইনভার্স। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য
for each A in F, there exists an element minus A belongs to F. অ্যাডিটিভ ইনভার্স সেটাকে প্রকাশ করি আমরা Minus মাইনাস এর মাধ্যমে belongs to F such that মাইনাস এ ইন এফ A plus minus A equal such to that 0. কি হবে বলো? A plus minus A equal to 0. হ্যাঁ, a প্লাস মাইনাস এ ইকুয়ালস টু 0 এলিমেন্ট। 5 নম্বরটা ছিল কমিউটেটিভ প্রপার্টি, মানে a প্লাস b সমান b প্লাস a হবে A plus ফর this. অল a কমা b বিলংস টু f। এই যে 1 থেকে 5 এটা হলো এর যোগের সাপেক্ষে একটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করবে, তার 5টা কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা গুণের সাপেক্ষে কি বলা ছিল বলো? f কমা ডট Semi-group না? এটা একটা সেমি গ্রুপ হবে। সেমি গ্রুপ হওয়া মানে কি কি প্রপার্টি? Closure or associative. হ্যাঁ, তাহলে এই 6 নম্বর থেকে শুরু হচ্ছে আমাদের ডট মানে মাল্টিপ্লিকেশনের প্রপার্টি গুলো। প্রথমটা হচ্ছে ক্লোজার, মানে দুটি এলিমেন্টের গুণফল if এর মধ্যেই থাকবে। আর associativity. A dot B for dot all C a comma b belongs to F. belongs to f। আচ্ছা, তারপর বললে অ্যাসোসিয়েটিভ। Associativity হচ্ছে A dot B তার dot C মানে equal to A dot B dot C. a dot For all ABC b belongs to dot c field. এটা করে যা পাবো, A dot B dot C. আর a dot b dot c করেও আমরা সেই একই মান পাবো। ঠিক আছে, দেখো এই 7টা আমরা জানতাম, তার সঙ্গে বলেছিলাম যে দুটো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এটা একেবারে লাস্টে লিখবো আমরা। এবার দেখো ফিল্ডের ডেফিনেশনে আমরা আর কি বলেছি, যে ইচ নন জিরো এলিমেন্ট ইজ এ ইউনিট। আর একটা কথা এখানে বলা হয়েছে Unit. যে রিংটা কেমন, এ নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি। যে রিং উইথ ইউনিটি এই কথাটার মানে কি, যে রিং এর মধ্যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এক্সিস্ট করবে। তার মানে গুণের সাপেক্ষে Identity. মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি সে এক্সিস্ট করবে। এখন ওই প্রপার্টিটা আমরা এখন লিখব। 8 নম্বর প্রপার্টি কি দেখো, there exists an element যেটাকে বলা হয় আইডেন্টিটি এলিমেন্ট। যেটাকে প্রকাশ করা হয় E. denoted by capital I। Unity, হ্যাঁ। আইডেন্টিটি এলিমেন্ট না, ওটা ইউনিটি। ওর সিম্বলটা হচ্ছে ক্যাপিটাল আই। such that কি হবে, A dot I a dot I equal to I dot A। এটা সমান a এই একই ব্যাপার, I dot A করলেও for all a। হুম ঠিক আছে, এটা হচ্ছে রিং উইথ ইউনিটি, সেখান থেকে এই 8 নম্বর কন্ডিশনটা আসবে। ঠিক আছে। দেখো এরপর কি লিখবো, এখানে আরেকটা কন্ডিশন বলেছে ইচ নন জিরো এলিমেন্ট Is a unit. ইজ এ ইউনিট, মানে ওই রিং এর প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হবে। এখন কোন একটা এলিমেন্ট তাকে ইউনিট কখন বলি আমরা, বলো? যদি স্যার তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাওয়া যায়। হ্যাঁ, যদি সেই এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা এক্সিস্ট করে, তাই তো? তো 9 নম্বর প্রপার্টি কি হবে দেখো, for each non-zero element in a রিং এর প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট, এলিমেন্টের নাম দিয়ে দিই একটা, নন জিরো এলিমেন্ট a in a
প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট এর জন্য There আমরা একটা exists এলিমেন্ট পাবো B in F such that A There dot B exists an equal to E element. dot B dot A equal to I. A dot B equal to B dot A equal to I. ডিনোটেড বাই, এবার এর যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, সরি, যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, Inverse. সেটাকে আমরা ডিনোট করি এ ইনভার্স এই সিম্বল দিয়ে। তাও লেখা যাবে, অসুবিধা নেই। ইন এফ বইতে বি such that a dot a inverse এটা সমান I। এটা হচ্ছে 9 নম্বর প্রপার্টি। আচ্ছা, এরপর কি হবে দেখো, ডেফিনেশন আবার চলে যাও। হ্যাঁ, এখানে কি বলেছিল যে ওই রিং সে কমিউটেটিভ হবে। এখন রিংটা কমিউটেটিভ হওয়া মানে গুণের সাপেক্ষে কমিউটেটিভ হওয়া। তাহলে পরের প্রপার্টি হবে a ডট b সমান b ডট a for all ab belongs to f। আচ্ছা, আর 11 নম্বর কি হবে, যেটা আমি বাদ রেখেছিলাম, ইউনিট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। আমাদের 11 নম্বর কন্ডিশন। A dot B plus A তার dot মানে C. a ডট b প্লাস c সমান a ডট b প্লাস a ডট c For all A B C belongs to F for all a b c belongs to f। field. এই 11টা প্রপার্টি যদি স্যাটিসফাই করে তখন আমরা বলি যে f প্লাস ডট সেটা একটা ফিল্ড ফর্ম করবে। আর সেই ফিল্ডটাকে আমরা এইভাবে লিখি, the field is denoted by f plus comma dot, or শুধুমাত্র সংক্ষেপে এইভাবেও লেখা হয় Capital F. f। হ্যাঁ, ঠিক আছে, দেখো তাহলে তাহলে যদি এই a প্লাস ডট এটা একটা ফিল্ড ফর্ম করে, তার জন্য কন্ডিশন গুলো কি কি? এই 1 থেকে 5 সেখানে বলা হয়েছিল যোগের সাপেক্ষে যে f সেটটা কমিউটেটিভ গ্রুপ। যোগের সাপেক্ষে ডটটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করবে। অ্যাসোসিয়েটিভ, মানে যোগের সাপেক্ষে অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করার 5টা কন্ডিশন আমরা ইজিলি মনে রাখতে পারবো। হুম, আর এই যে 6 থেকে সেমি গ্রুপ 10 এই অবধি খেয়াল করো, এই 6 থেকে 10 এটা হচ্ছে গুণের সাপেক্ষে অ্যাবেলিয়ান। ও হ্যাঁ, তাই তো। তার মানে f কমা ডট এটা অ্যাবেলিয়ান হওয়ার যে 5টা কন্ডিশন, এটা হচ্ছে 6 থেকে 10। আর 11 নম্বরটা কি? ডিস্ট্রিবিউটিভ ল। এইভাবে আমরা 11টা কন্ডিশন মনে রাখবো। ও, ফিল্ডে একটু চাপ আছে তার মানে। ডেফিনেশনটা দেখে নাও। হ্যাঁ, ঠিক আছে। সবাই বুঝতে পারলে বলবে হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো দেখো আমরা তো জানি যে গ্রুপ ফর্ম করতে হলে যে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, সেখানে কি শো করতে হয় যে এ কম্পোজ ই সমান ই কম্পোজ এ সমান এ, হ্যাঁ। এটা শো করতে হয়। হিসাব মতো কিন্তু আমাদের এইখানে যখন a প্লাস 0 এটা সমান a বলেছি, এখানে কিন্তু আমাদের দেখাতে হতো আসলে যে a প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস এ সমান 0 প্লাস a ইকুয়াল টু এ। সমান a, এটা বলতে হতো না? হুম, কিন্তু দেখো এটা না লিখে আমরা কি লিখেছি এখানে, শুধু a একটা। প্লাস 0 সমান a। শুধুমাত্র এই কন্ডিশন থেকে
এ প্লাস একটা অ্যাবিলিয়ান গ্রুপ ফর্ম করবে, এটা বলা কি ঠিক হয়েছে? আর যদি ঠিক হয়ে থাকে কোন কন্ডিশনের জন্য বলছি আমরা? বলা আরেকবার 5 নম্বরে তো বলা হচ্ছে কমিউটেটিভ হবে, তাহলে a প্লাস হ্যাঁ। 0 প্লাস দেখো 5 নম্বরে বলা আছে Commutative। কমিউটেটিভ হবে, এ প্লাস বি সমান বি প্লাস এ। সেই জন্য এই এ প্লাস 0 যা হবে আর 0 প্লাস এ একই অর্থ। সেই জন্য আমরা জাস্ট একটা সাইড লিখেই এটা কমিউটেটিভ হবে সেটা আমরা বলতে পেরেছি। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, এখানে কিন্তু বলেছিলাম যে এই যে এইখানে যে there exists an element I, যেখানে আইটাকে বলেছিলাম মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, সেখানেও লিখেছিলাম দেখো a ডট i এটা সমান a, কিন্তু আমাদের লেখা উচিত ছিল এরকম যে a ডট i সমান i ডট a সমান a, এটা লেখা উচিত ছিল, কিন্তু আমরা লিখেছি কি a ডট i সমান a। এটা ঠিক বলেছি কি থেকে দেখো, কমিউটেটিভ পরেরটাই এই যে আছে 10 একই হবে, নম্বর এটা হ্যাঁ হ্যাঁ সেখানে কি বলা হয়েছে 10 আমরা নাম্বারটায় যে a ডট b সমান b ডট a, মানে কমিউটেটিভ হবে। তার মানে এখানে এই a ডট i আর i ডট a এরা সমান, তার মানে এই আইটাই হচ্ছে গুণের সাপেক্ষে আইডেন্টিটি। আর তার সঙ্গে যে লাস্ট কন্ডিশন ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এই 11টা মিলে হচ্ছে ফিল্ড ফর্ম করবে তার কন্ডিশন। এবার দেখো কতগুলো এক্সাম্পল। দেখো the ring q plus dot, আমরা দেখব যে এই রিংটা ফিল্ড ফর্ম করে কিনা। দেখো রিং থেকে ফিল্ডে আসতে হলে আমাদের কি কি চেক করতে হবে, ডেফিনেশনটা খেয়াল করো। A non-trivial ring with unity is said to be a field, মানে একটা নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি সেটাকে ফিল্ড বলা হবে তখন যদি সে কমিউটেটিভ হয় এবং সেই রিং এর প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হয়। তাহলে এখানে বলো কিউ প্লাস ডট এটা কি ফিল্ড হবে? কন্ডিশনস গুলো কি কি প্রথম থেকে খেয়াল করো। প্রথমে কি বলেছিলাম যে Non-trivial। নন ট্রিভিয়াল রিং, তো কিউ এটা নন ট্রিভিয়াল রিং সেটা আগে বলো। হ্যাঁ দাদা। কেন নন ট্রিভিয়াল? দুটোর বেশি এলিমেন্ট আছে রেশনাল at least দুটো এলিমেন্ট অবশ্যই আছে। বেশ, নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি, এই রিং এর মধ্যে ইউনিটি আছে হুম হ্যাঁ আছে এক 1 গুণের সাপেক্ষে আইডেন্টিটি। গুণের সাপেক্ষে কিউ প্লাস ডট একটা রিং উইথ ইউনিটি। আচ্ছা তারপর কি বলেছিলাম Commutative। কমিউটেটিভ হবে কিনা, কমিউটেটিভ হবে এটা হবে হ্যাঁ কমিউটেটিভ হবে কার সাপেক্ষে, যোগ না গুণ? গুণের সাপেক্ষে গুণের গুণের সাপেক্ষে সাপেক্ষে। তারপর কি বলেছিলাম লাস্ট প্রপার্টি প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হবে, এখানে হচ্ছে। হ্যাঁ থাকছে, প্রত্যেকের ইনভার্স থাকছে। দেখো কিউর এলিমেন্টস গুলো কি কি, তো আমি ইন্টিজার না নিয়ে ভগ্নাংশ আকারে নিই। ধরো হাফ, হাফ একটা নন জিরো এলিমেন্ট অফ কিউ। এর ইনভার্স এখন আমরা দেখবো হাফের সঙ্গে কত গুণ করলে ইউনিটি মানে 1 আসে। 2 গুণ করলে সহজেই বলতে পারবে 2 গুণ করলে 1 আসে। আবার 2 সে কিউ এর মধ্যে আছে। হুম এইরকম ভাবে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের মানে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হবে, সেই জন্য কিউ প্লাস ডট এটা একটা ফিল্ড ফর্ম। একই কারণে যদি আমরা আর প্লাস ডট এটার কথা বলি একই বা সি প্লাস ডট একটা ভাবেই বলা যায় সি প্লাস ডট এটার কথা বলি, এই প্রত্যেকটাই কিন্তু ফিল্ড হবে। কিউ যেহেতু আর এর সাবসেট আর যেহেতু সির সাবসেট, তাহলে সব কটা ফিল্ড হবে কারণ সাবসেটস তো। বুঝতে পারলে? হ্যাঁ
এটার কথা বলো। জেড প্লাস ডট, হ্যাঁ Z5 ও প্লাস ডট, ডিভাইসের সাবজেক্ট কিন্তু থাকবে না, এই রিংটার কথা বলো। এটা ফিল্ড হবে? নিজেরা চেক করে বলো। নন ট্রিভিয়াল হবে, কমিউটেটিভ হবে, ইউনিটি 1 বার ইউনিট হবে। হ্যাঁ দা ফিল্ড হবে। হ্যাঁ, এক এক করে বলো কেন হচ্ছে field? কারণ কোনো ডিভিশন অফ জিরো নেই, তার মানে প্রত্যেকটা ইউনিট হবে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে দেখো যে নন ট্রিভিয়াল কিনা চেক করতে হবে। তো এখানে 5টা এলিমেন্ট রয়েছে, অ্যাট লিস্ট দুটো অবশ্যই থাকছে, তার মানে এটা নন ট্রিভিয়াল রিং। ইউনিটি ইউনিটি কোনটা এখানে? 1 বার, 1 বার। 1 বার। কমিউটেটিভ হচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ একদম। প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হচ্ছে? হ্যাঁ হবে। আচ্ছা, চেক করা যাক। দেখো Z5 এর এলিমেন্টস গুলো হচ্ছে 0 বার থেকে আপ টু 4 বার। তো আমরা চেক করব যে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হয় কিনা, মানে জিরো এলিমেন্টটা বাদ দিয়ে এই বাকি 4টি এলিমেন্ট ইউনিট হয় কিনা আমরা চেক করব। দেখো, আচ্ছা 1 বারের সঙ্গে কত গুণ করলে 1 বার আসবে? 1 বারের সঙ্গে 1 বার গুণ করলে 1 বার আসছে। তো দেখো 1 বার কিন্তু একটা ইউনিট হচ্ছে। 2 বারটা হয় কিনা দেখো। দেখো তো 2 বারের সঙ্গে কত গুণ করলে 1 বার আসে, বা আদেও আসে কিনা? 3 বার, 3 বার, 8 ও আচ্ছা 3 বার, 3 বার। 3 বার। 2 বার ইনটু 3 বার 6 বার, তার মানে হচ্ছে 1 বার। তো দেখো এই এলিমেন্টের জন্য একটা এলিমেন্ট b পেলাম such that a dot b সমান i, তার মানে 2 বারটা হচ্ছে একটা ইউনিট। একই রকম ভাবে 3 বার এর সঙ্গে কত গুণ করলে 1 বার আসবে? 2 বার। 2 2 বার, বার। তাহলে 3 বারটা একটা ইউনিট। 4 বার কত গুণ করলে 1 বার আসবে? 4 বার, 4 বার গুণ করতে 4 বার। 16 বার, তার মানে হচ্ছে 1 বার। তো দেখো এই যে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট 1 বার, 2 বার, 3 বার এবং 4 বার, এর প্রত্যেকটা ইউনিট, তার মানে এই রিং একটা ফিল্ড হবে। ঠিক আছে, দেখো Z5 বলে না, যদি এখানে যে কোনো প্রাইম সংখ্যা p থাকে তাহলেই আমরা বলতে পারবো যে Z5 প্লাস ডট সে একটা ফিল্ড ফর্ম। ZP প্লাস ডট ফিল্ড ফর্ম করবে ফর এনি প্রাইম। ZP প্লাস ডট ওইটাই বলছি। is a field. if P be prime, তখন যেখানে বলে দেওয়া থাকবে P is prime, যদি এটা প্রাইম হয় তাহলে ZP প্লাস ডট এটা একটা ফিল্ড ফর্ম। এটা বলো। 2Z plus, Z প্লাস ডট ইনফাইনাইট নাম্বার অফ এটা এলিমেন্টস, ফিল্ড ফর্ম করবে? নন ট্রিভিয়াল দুটো এলিমেন্ট থাকবে, কমিউটেটিভ দাদা, হবে, হবে না। ইউনিটি, হবে না? ইউনিটি তো প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স পাবো না। হ্যাঁ প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স পাবে না। আচ্ছা মানে কোন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ইনভার্স থাকবে না? তো ইউনিটি থাকবে। 1 আর -1 এর থাকবে। এক্স্যাক্টলি 1 এবং -1 এই দুটো এলিমেন্ট বাদ দিয়ে বাকি কোন নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকছে না এখানে, তাই তো? হ্যাঁ। যেমন ধরো ছোট্ট একটা এক্সাম্পল নিই, ধরো 2 z এর মধ্যে আছে। তো এখন আমি দেখবো যে 2 এর সঙ্গে কত গুণ করলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1 আসে। হাফ গুণ তোমরা করবে, সহজেই বলবে হাফ কি যে হাফ গুণ থাকবে? করলে 1 আসে, হাফ কি জেড এর কিন্তু মধ্যে হাফ থাকবে? z এর মধ্যে বিলং করে না। জানতাম। তার মানে z এর প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স কিন্তু এক্সিস্ট করছে না। কার কার এক্সিস্ট করবে? 1 আর -1, 1 1 আর -1। এই দুটি এলিমেন্ট ছাড়া অন্য কোনো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করছে না।
তাহলে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের জন্য আমরা ইনভার্স পাচ্ছি না এখানে, কাজে এটা একটা ফিল্ড হবে। ইজ নট এ ফিল্ড। ঠিক আছে, কারণটা পাশে লিখে দেবে লিখতে চাও তো। এরপর দেখো আমরা একটা থিওরাম প্রমাণ করব। A field is an integral domain. আচ্ছা, ইন্টিগ্রাল ডোমেন কাকে বলে বলো? নন ট্রিভিয়াল, কমিউটেটিভ, ইউনিটি আর নো ডিভাইজার অফ জিরো, এই চারটে থাকবে। নন ট্রিভিয়াল রিং, কমিউটেটিভ আর কমিউটেটিভ হবে, আর হচ্ছে আপনার তোমার হচ্ছে ইউনিট নো ডিভিজার অফ জিরো থাকতে হবে, মানে কোন ডিভিজার অফ জিরো থাকলে হবে না। একটা কন্ডিশন মিস করে গেছো, ইউনিটি হবে। ইউনিটি, তাই না? বলেছি তো দাদা, বলেছিল তো, আমি শুনতে পাইনি। যাই হোক, দেখো ও বলেছিল ইউনিট। আচ্ছা, এই প্রমাণটা শুরু করি, তারপর বলছি আমি। আমরা এখানে প্রমাণ করব যে প্রত্যেকটা ফিল্ডে একটা ইন্টিগ্রাল ডোমেন হবে। let f be a field। বললাম যে f একটা ফিল্ড হবে। আচ্ছা, এবার ফিল্ড কাকে বলে? ফিল্ড হওয়া মানে এই f সে একটা নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি, যে কিনা কমিউটেটিভ হবে এবং তার প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট। এটা একটু লিখে নিই আগে। then f is a non-trivial একবারে কমিউটেটিভ উল্লেখ করে দিই এখানে, is a non-trivial commutative ring with unity। আর তার সঙ্গে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হবে। আচ্ছা, এই যে কন্ডিশন যে এফটা নন ট্রিভিয়াল, কমিউটেটিভ হবে, রিং উইথ ইউনিটি হবে এবং প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হবে, এই চারটি হচ্ছে ফিল্ড হওয়ার কন্ডিশন। আর ইন্টিগ্রাল ডোমেন হতে হলে কি কি হতে হবে? ইন্টিগ্রাল ডোমেন হতে হয় আর এখানে ফিল্ড হতে হয়। দেখো, ফিল্ড হওয়ার যে কন্ডিশন, প্রথমটা বলেছিলাম নন ট্রিভিয়াল, কমিউটেটিভ নন ট্রিভিয়াল রিং হতে হবে, আর নম্বর যোগের সাপেক্ষে উইথ ইউনিটি, আর গুণের সাপেক্ষে, দুই ক্ষেত্রে ইউনিটি থাকবে। কমিউটেটিভ গ্রুপ ফর্ম তিন করবে। নম্বর কি বললাম এখানে? অ্যাবেলিয়ান কমিউটেটিভ হতে হবে, কমিউটেটিভ। উইথ আর 4 নম্বর কি বললাম? ওই নন জিরো এলিমেন্ট ইউনিট হবে সবকটা। is non zero element is a unit। এই চারটি হচ্ছে ফিল্ড হওয়ার কন্ডিশন। আর ইন্টিগ্রাল ডোমেন হতে হলে দেখো কি কি হতে হয়। এখানে প্রথমটা হচ্ছে নন ট্রিভিয়াল, এখানে হতে হয় যে রিং উইথ ইউনিটি, এখানেও প্রপার্টি থাকতে হয় যে কমিউটেটিভ হতে হবে। আর চিন্তা এখানে বলো, কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। কোনো ডিভাইজার অফ জিরো থাকবে না। কন্টেন্স নো ডিভাইজার দুটো নন জিরো এলিমেন্টের গুণফল জিরো হবে না। অফ জিরো। এখন খেয়াল করো,
এই ফিল্ড থেকে ইন্টিগ্রাল ডোমেন হতে হলে আর কোন কন্ডিশনটা বাকি আছে এখানে? ইউনিটের কন্ডিশন, লাস্ট বলো। ইউনিটের কন্ডিশন। নো ডিভাইজার অফ জিরো, এটা হ্যাঁ, দেখো, ইন্টিগ্রাল ডোমেন হতে হলে নন ট্রিভিয়াল হতে হয়, এটা ফিল্ডের মধ্যেও আছে, সেম প্রপার্টি। বলেছে তো উইথ কি? ইউনিটি দু জায়গাতেই আছে, কমিউটেটিভ প্রপার্টি দু জায়গাতেই আছে। তো ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য যে লাস্ট কন্ডিশন, যে কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, এই একটা মাত্র কন্ডিশন যদি আমরা এখানে শো করতে পারি, তাহলেই বলবো যে ফিল্ড একটা ইন্টিগ্রাল ডোমেন হবে। ও, ফিল্ড থেকে ইন্টিগ্রাল কাজটা ডোমেন, কি তাহলে বললাম বুঝতে ডিভাইজার পারলে? থাকতে হবে। আচ্ছা আচ্ছা, কিছু বলছে না। হ্যাঁ দাদা আরেকবার একটু বলে দাও, বুঝতে পারিনি এই জায়গাটা। দেখো, ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য আমাদের চারটি কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। নন ট্রিভিয়াল, রিং উইথ ইউনিটি, কমিউটেটিভ হবে, এবং সেই রিংটা কোনো ডিভাইজার অফ জিরো কন্টেন করবে না, মানে কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। এবার যে প্রথম তিনটি কন্ডিশন, দেখো সেই তিনটি কন্ডিশন ফিল্ডের মধ্যেও আছে, ঠিক আছে? ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য ফোর্থ কন্ডিশন শুধুমাত্র এটা শো করলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। কারণ আমাদের এটা শো করতে হবে যে এফ এর মধ্যে কোনো ডিভাইজার অফ জিরো থাকবে না, এটা আমরা দেখাবো। বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ পেরেছি। আচ্ছা, দেখো তাহলে। আচ্ছা, তাহলে বলো এবার যে ডিভাইজার অফ জিরো কাকে বলে সেটা? দুটো নন জিরো এলিমেন্টের গুণফল জিরো দুটো হবে। নন জিরো এলিমেন্ট গুণ করে জিরো হলে সেগুলোকে ডিভাইজার অফ জিরো বলে। হ্যাঁ, যদি রিং এর মধ্যে দুটি নন জিরো এলিমেন্টের গুণফল জিরো এলিমেন্ট হয়, তখন আমরা বলি যে রিংটা ডিভাইজার অফ জিরো কন্টেইন করবে। আমি প্রথমেই একটা নন জিরো এলিমেন্ট এ নিয়ে নিচ্ছি। Let A be a non-zero element in F। এবার দেখো, ফিল্ডের ডেফিনেশনে বলা আছে যে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হবে। তার মানে এই এ একটা ইউনিট, আর এ ইউনিট হওয়া মানে এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করবে। তার মানে A inverse exists in F and A inverse dot A এটার সমান আইডেন্টিটি বা ইউনিটি এটা। এবার দেখো, আমরা ধরলাম let A dot B এটার সমান জিরো এলিমেন্ট। এখানে খেয়াল করো, আমরা এটাকে কেমন নিয়েছি? এ ইনভার্স। এ হচ্ছে একটা নন জিরো এলিমেন্ট, আর বি হচ্ছে ওই রিং এর যে কোনো একটা এলিমেন্ট। আমরা জানি না যে বি এলিমেন্টটা জিরো এলিমেন্ট নাকি নন জিরো এলিমেন্ট। এখন যদি এই এ নন জিরো এলিমেন্ট হওয়ার সঙ্গে বি এলিমেন্টটাও নন জিরো এলিমেন্ট হয়, তখন আমরা কি বলবো? ডিভাইজার অফ জিরো থাকবে। এটাকে ডিভাইজার অফ জিরো বলবো। হ্যাঁ, এখন যদি এ একটা নন জিরো এলিমেন্ট আমরা প্রথমেই ফিক্সড করে নিয়েছি, এখন যদি দেখি যে বিটাও একটা নন জিরো এলিমেন্ট, এখান থেকে কি বলবো? দুটি নন জিরো এলিমেন্টের গুণফল জিরো এলিমেন্ট। তার মানে এফ কন্টেন্স ডিভাইজার অফ জিরো, যেটা করলে আমাদের হবে না। আমাদের দেখাতে হবে এফ কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, মানে এফ এর মধ্যে কোনো ডিভাইজার অফ জিরো থাকা চলবে না। মানে দুটো নন জিরো আমাদের কি শো করতে হবে এখানে? হবে না, যে বিটা কোনো নন জিরো এলিমেন্ট নয়, বিটা হচ্ছে জিরো এলিমেন্ট। তার মানে আমরা এখানে শো করব ই সমান জিরো। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, ঠিক আছে। দেখো, এখন আমরা উভয় পাশে যেহেতু এ ইনভার্স এক্সিস্ট করেছে, তো
উভয় পাশে আমরা এখন এ ইনভার্স দিয়ে 3 মাল্টিপ্লাই করব। নাও এ ইনভার্স ডট এ ডট বি সমান এ ইনভার্স ডট 0। এবার দেখো আমাদের যে 7 নম্বর প্রপার্টি ছিল এটা হচ্ছে কোথায় গেল, এই যে গুণের সাপেক্ষে অ্যাসোসিয়েটিভ, মানে ব্র্যাকেটটাকে আমরা ইচ্ছা মতো সরাতে পারি। তাহলে এখানে এই ব্র্যাকেটটাকে আমরা সরিয়ে এ ইনভার্স ডট এ তার সঙ্গে রাখতে পারবো। আর ডান দিকে এ ইনভার্স ডট 0 এটা করলে কত আসবে? 0 হবে। 0 0 আসবে। আচ্ছা, এ ইনভার্স ডট এ এটা মানে কত? আই আই ডট বি সমান 0। বি ইকুয়াল টু 0। আই ডট বি এটা মানে বি। তার মানে বিটা হচ্ছে 0 এলে। এই যে এটা কি শো করে যে এ ডট বি এটা সমান যদি 0 হয় তাহলে বিটা হচ্ছে 0, নন 0 কিন্তু হচ্ছে না। তাহলে এখান থেকে কি বলবো আমরা যে এ ডিভাইজার অফ 0 নয়, তাই তো? এবার যেহেতু এটা বাদিকে গুণ রয়েছে, আমরা এখানে বলবো লেফট ডিভাইজার অফ 0। is not a left divisor of 0। লিখবো এখানে this proves that এ ইজ নট এ লেফট ডিভাইজার অফ 0। তাহলে রাইট ডিভাইজার অফ 0 তো দেখাতে হবে। কমিউটেটিভ গ্রুপ এখান থেকেই বলা যায় যে তো এটা প্রুভ করছি আমরা। A is not a left divisor of 0। কেন? এটা আমরা বাদিকে গুণ করেছিলাম সেই জন্য বললাম। একই রকম ভাবে যদি আমরা এই প্রোডাক্ট কনসিডার করতাম যে বি ডট এ সমান 0, একই রকম ক্যালকুলেশন করে রাইট ডিভাইজার। তখন এই ইনভার্সটাকে আমরা ডান দিকে গুণ করতাম। ডান দিকে গুণ করে এখান থেকে একই রকম ভাবে ইমপ্লাই করতো বি সমান 0। তখন কি বলতাম এর সম্বন্ধে? এ ইজ নট এ রাইট ডিভাইজার অফ 0। রাইট ডিভাইজার অফ 0 হবে না। এবার যেহেতু ফিল্ড বলা আছে, আর ফিল্ড বলা মানে সে গুণের সাপেক্ষে কমিউটেটিভ হবে, তাহলে এ ডট বি এখান থেকে আমরা বি ডট এ এই প্রোডাক্ট কনসিডার করি, তখন একই রকম ক্যালকুলেশন করে আমরা বলতে পারবো যে এ ইজ নট এ রাইট ডিভাইজার অফ 0। তাহলে সেন্স আমার এইসব এই বলতে ইচ্ছা হচ্ছে না, মানে এত নতুন নতুন স্টুডেন্ট এসছে না, অসহ্য লাগে এরকম। 4 থেকে 5 জন হলে আমি পুরো বলতাম, চুপ করে বসে থাকতাম না। এই নতুন নতুন ছেলেগুলো কিরম টাইপের আমি তো বুঝতে পারছি না, is commutative বলতেও ইচ্ছা হচ্ছে না কিছু। on a আর এতগুলো ছেলেবেলের মধ্যে আমরা ইচ্ছা বলতে হয় না পারবো বলতে। A is not বা 4 থেকে 5 জন হলে একটা ব্যাপার হয়, চুপ থাকতে হচ্ছে a আমার। right divisor of 0। দেখাতে হবে তাহলে এটা লেফট ডিভাইজার নয়, আবার রাইট ডিভাইজারও নয়, তার মানে A is not a divisor of 0, and consequently কম জন হলে তাও শেখা যায়। A is not a divisor of 0। তার মানে হচ্ছে f এর মধ্যে কোনো ডিভাইজার অফ 0 থাকবে না, and therefore f contains no divisor of 0। তাহলে ফিল্ডের মধ্যে ডিভাইজার অফ 0 থাকলো না। দেখো তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। প্রথম তিনটে কন্ডিশন আমরা আগেই দেখিয়েছিলাম,
আর যে 4 নম্বর কন্ডিশন কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো সেটা আমরা দেখিয়ে নিয়েছি। এখান থেকে আমরা বলে দিতে পারবো যে এফ একটা ইন্টিগ্রাল ডোমেন হবে। সো এত জন এখানে 15 জন। F is a সবগুলো আমি একসঙ্গে কম্বাইন করে লিখছি। F is a non-trivial commutative ring with unity. And F contains no divisor of zero. Then by definition, F is an integral domain. Now that কি দেখবো আমি? 2 পেজ আগে তো করে রেখে দিয়েছে, সাথে বই নেই। আগের হ্যাঁ, যাকে বলেছে তাও। এর আগের পেজটা একটু গেলে হতো না? শুরু যেখান থেকে সেখান থেকে এখান থেকে শুরু হয়েছে এটা। এর আগের পেজ দিয়ে শুরু হয়েছিল। কাদের কাদের অ্যাড করছে মাস্টার চাতা, বুঝতেও পারছি না এরা কিরম টাইপের। হ্যাঁ ঠিক আছে। কোন জায়গার ছেলেবেলে এরা? সবাই দেখো, বুঝতে পারলে বলো এটা। প্রীতম মন্ডল, তারপর কি কি মনীষা কালিয়া হ্যাঁ কি ঠিক নাম, আছে। ফলিয়া ফলিয়া কি আচ্ছা। তার মাথা। এবার দেখো একটা নোট, যে এর কনভার্সটা ট্রু হবে কিনা। বলো এর কনভার্স স্টেটমেন্টটা কি হবে? ইন্টিগ্রাল ডোমেন হলে ফিল্ড হবে। The integral domain is a field. হ্যাঁ, an integral domain is a field, এটা হচ্ছে কনভার্স স্টেটমেন্ট, কিন্তু এটা সত্যি হয় না, তাই তো? বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। কেন? দ্য কনভার্স, আচ্ছা তোমরা ওই এসএসসি এর ক্লাসটা করছো তো? হ্যাঁ হ্যাঁ দুটোই করেছি। হ্যাঁ, করো। ওখানেও আছে না কনভার্স, কন্ট্রাপজিটিভ, ইনভার্স, আছে তো হ্যাঁ ওগুলো? হ্যাঁ হ্যাঁ ওটা এইসিসি না, ওটা হচ্ছে সেক, স্কিল এনহান্সমেন্ট কোর্স ওটা। দ্য কনভার্স অফ দ্য থিওরাম এইসিসি আমাদের ফার্স্ট ইয়ারে ছিল। ইজ নট ট্রু। কাউন্টার মানে? এক্সাম্পলটা কি সেটাই তো বুঝতে পারলাম। An integral domain Z5+ নাকি is not Z5+2 না Z+ ডট মনে হয়। necessarily a field. মানে একটা ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড নাও হতে পারে। এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বলবো। ফর এক্সাম্পল Z+ z প্লাস ডট, Z+ ডটই ভাবছিলাম। দেখো এই z প্লাস ডট এটা ইন্টিগ্রাল ডোমেন হয়? হ্যাঁ হবে। হ্যাঁ হবে এটা। হবে। হ্যাঁ, ডিভাইজার অফ জিরো কন্টেন্ট করছে না এখানে, হুম তাই হুম না? হুম। ফর এক্সাম্পল z প্লাস ডট এটা একটা ইন্টিগ্রাল ডোমেন, বাট নট এ ফিল্ড। কিন্তু এটা ফিল্ড হবে না। কিন্তু এটা
ফিল্ড নয়, আগেই বলেছি। বাট ইনভার্স এলিমেন্টে এক্সিস্ট করবে না, সেই জন্য ইট ওয়ান ইজ আর নট এ ফিল্ড। 1 আর -1টা বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলোর ইনভার্স এক্সিস্ট করবে না, ঠিক আছে? মানে ইউনিট হবে না। আচ্ছা, দেখো এবার এটা বুঝতে পারলে তো নোটটা? হ্যাঁ, হ্যাঁ পেরেছি। আচ্ছা, ঠিক আছে। দেখো আমরা প্রমাণ করেছিলাম যে এ ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। এই স্টেটমেন্টের কন্ট্রা পজিটিভ স্টেটমেন্টটা কি হবে বলো? -q ইমপ্লাইজ -p, ইন্টিগ্রাল ডোমেন না হলে ফিল্ড হবে না। এই থিওরিমটার কন্ট্রা পজিটিভ। এ ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, এই স্টেটমেন্টের কন্ট্রা পজিটিভ স্টেটমেন্টটা কি হবে? এই রিং থেকে আসছে রিং কোনো শব্দই নেই এখানে। মানে যখন একটা সেট, যখন সে ইন্টিগ্রাল ডোমেন হবে না, তখন সে ওই ইয়েও হবে না, মানে ফিল্ডও হবে না। কি বলবো ওটাকে, ফিল্ডও হবে না। সবাই তাই? দেখি স্যার কি বলে। কি হবে রূপা? ঠিকই তো বললো, হ্যাঁ বলো। -q ইমপ্লাইজ কন্ট্রা পজিটিভ মানে তো এটাই হচ্ছে যে কোনো নেগেশন অফ q ইমপ্লাইজ নেগেশন অফ p। না হলে ইন্টিগ্রেট করবে। ফিল্ড না হলে ইন্টিগ্রাল ডোমেন হবে না, এটা বলছো? এ কি কৌশিক, কি করছিস তুই? ইন্টিগ্রাল ডোমেন না হলে ফিল্ড হবে না। বলে দে না আনসারটা, এটা টাইমটা নষ্ট হচ্ছে বসে বসে। এইগুলোর প্রচন্ড মাথা গরম লাগে। আনসারটা বল তাড়াতাড়ি। হ্যাঁ ঠিকই আছে। এই এ ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, এর কন্ট্রা পজিটিভ স্টেটমেন্টটা হলো যদি ইন্টিগ্রাল ডোমেন না হয় তাহলে সে ফিল্ড হবে না। কারণ কন্ট্রা পজিটিভ কেমন হয় দেখো, -q নেগেশন অফ q ইমপ্লাইজ ব্যাপারটা নেগেশন অফ হচ্ছে p। যদি p স্টেটমেন্ট p ইমপ্লাইজ q, p q কে ইমপ্লাই করে, তাহলে এর যে কন্ট্রা পজিটিভ ভালো মাইনাস লাগে কিউ না। ইমপ্লাইজ মাইনাস কিউ। হ্যাঁ, নেগেশন অফ q ইমপ্লাইজ নেগেশন অফ p, তাই তো? তো এটা যদি p, এটাকে q ভেবে নি, তো p ইমপ্লাইজ q, a field is an integral domain। কন্ট্রা পজিটিভ কি হবে? নেগেশন অফ q, মানে ইন্টিগ্রাল ডোমেন হবে না, সে ইমপ্লাই করবে নেগেশন অফ p, মানে ফিল্ড হবে না, তাই তো? মানে যদি একটা রিং ইন্টিগ্রাল ডোমেন না হয় তাহলে সে ফিল্ড হবে না। কি বললাম বুঝতে পারলে? দেখো তো আমাদের পরের নোট, if f is not an integral domain, তাহলে it is not a field। যদি একটা রিং আমরা দেখি যে ইন্টিগ্রাল ডোমেনই হচ্ছে না, তো ডিরেক্টলি বলে দেব সে কোনো ফিল্ড হবে না। একটা এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল সেই z প্লাস ডট, এটা বলো সরি z5 z6 প্লাস ডট, এটা ইন্টিগ্রাল ডোমেন হবে? হবে না। না, কেন না? ডিভাইসার্স অফ 0 রয়েছে তো। জিরো আছে। 2 বার আর 3 বার। ডিভাইস অফ 0 কি এখানে? 2 বার এন্ড 3 বার। প্লাস 3 2 বার 3 বার, আর কিছু নেই? কত হবে? 1 বার থেকে 1 বার থেকে ওই 5 বার। কি দাদা 2, 3 আর 4 হবে দাদা। হ্যাঁ বলছি 3 বার আর 4 বার, তো 1 বার থেকে 5 বার কি বলছিস? আরে গুলিয়ে গেছে, মানে তুই যে ক্যারেক্টারিস্টিক বলছিস নাকি? হ্যাঁ ক্যারেক্টারিস্টিকের সাথে গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে দেখো,
ফর এক্সাম্পল z6 প্লাস ডট এটা একটা ইন্টিগ্রাল ডোমেন নয়। 3/4 তো হবে, ঠিকই তো। তো একটা বললেই তো হয়, আবার অতগুলো বলবো কেন আমি? তার কারণটা হচ্ছে জানি তো, এরকম বললেই কিনা কোনো প্রশ্ন করো। সিন্স ইট কন্টেইনস তার উপরে এতগুলো ছেলে মেয়ে, বুঝতে পারছো? ডিভাইজার্স অফ 0। 3 থেকে 4 জন যেটা বললাম পরিষ্কার যে বলতে। যদি একটা রিং ইন্টিগ্রাল ডোমেনই না হয় তাহলে ফিল্ড হওয়ার প্রশ্নই নেই, সে ফিল্ড হবে না। দেয়ারফর a z6 plus dot is not a field. বোঝা গেল? সাদা কালি হয়ে গেছে। মানুষ বুঝতে পারছো? ঘুমিয়ে পড়েছে বলে। ঘুমিয়ে পড়েছে, ঠিক। কে দাদা, আমাকে ডাকলে? হ্যাঁ, বললাম বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। দাদা ঘুমিয়ে পড়ি তো রবিবারে, ওই রেকর্ডিং করে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, অন্তরিক বলে মাঝে মাঝে তুমি নাকি ঘুমিয়ে পড়েছো। কি দরকারে সব প্রশ্ন করার? দেখো, এ ফিল্ড কৌশিক, কেন লোকের ধরে ধরে বলিস? হ্যাজ নো এটা আড্ডা মারার জায়গা? এইগুলো কিন্তু সত্যি মাথা গরম হয়ে যায়, সিরিয়াসলি বল, ডিভাইজার অফ 0। প্রচন্ড মানে মাথা গরম। ফিল্ডের মধ্যে কোনো ডিভাইজার অফ 0 থাকবে না, এটা আমরা আগেই প্রমাণ করে এসেছি। পড়ানোর মতো পড়া। এই যে এই প্রমাণটাতে এ ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, এখানে এফ এটাকে আমরা ফিল্ড ধরেছিলাম, ধরে আমরা দেখিয়েছিলাম দেখো যে দেয়ারফর এফ কন্টেইনস নো ডিভাইজার অফ 0, যেখানে এফটা আমরা ফিল্ড নিয়েছিলাম, তার মানে এফ মানে ফিল্ড কন্টেইনস নো ডিভাইজার অফ 0। মানে ওই প্রমাণটার জন্য আমরা এই অবধি প্রমাণটা করে দেব। বুঝতে পারলে? তো এখানে লিখে দিই follow previous theorem. আগের থিওরামটা যে প্রমাণ করেছিলাম যে therefore f contains no divisor of 0, তোমরা এই অবধি প্রমাণ করে দেবে পরেরটার জন্য। ঠিক আছে, নাও এগুলো একটু দেখো, আমি আসছি। আমিও আসছি, টয়লেট যাবো।